আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমি নদিয়া জেলার পলাশী থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। বলছি আমাদের যে ট্রাকের সিস্টেমটা সব ফাইন্যান্স সিস্টেম। আর আমরা হুম, ড্রাইভার, আমরা হুম। যে ড্রাইভার গাড়ি চালাই, ওই যে ফাইন্যান্স সিস্টেম গাড়ি যে গাড়ি মালিকদের নেয়, আমাদের কোনো সমস্যা আছে কিনা। আর আমাদেরকে রাস্তায় যে হিন্দু ভাইরা ধরে ধরি জোর জবরদস্তি চাঁদা নেয়, না হলে যেতে দেয় না, ছাড়ে না। এটা একটু বলেন। জোর জবরদস্তি চাঁদা যদি চাই, এটা তো বুঝলাম। প্রশ্ন তো জায়েজ আছে, নিরুপায় হলে জায়েজ আছে। কারণ গাড়িকে রক্ষা করতেও গাড়ি ভেঙে দিতে পারে, জানের উপর আক্রমণ করতে পারে, সুতরাং তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য জায়েজ আছে। তারা পাপী, সীমা লঙ্ঘন করে। তাদের ধর্ম এটার অনুমতি দেয় না। জি, সরকারও অনুমতি দেয় না, সরকারি ভাবে নিষিদ্ধ রয়েছে সেটা। কিন্তু আজকাল আইন মানে কোথায়? ভারত, বাংলাদেশ, পাকিস্তান আইন কোথায়? আইনের বাস্তবায়ন, আল্লাহ হেদায়েত করুন মানুষকে। কিন্তু আরেকটি বিষয় কি বললেন যে আমরা গাড়ি চালাচ্ছি, মালিকের বিষয়টা বুঝলাম না। যদি বিষয়টা বুঝিয়ে উনি বলেন। বলছেন একটা ফাইন্যান্সের ব্যাপারে, যারা মানে মালিকরা যে গাড়িটা ক্রয় করেন সুদের মাধ্যমে হ্যাঁ, বা লোনের মাধ্যমে, যে ফাইন্যান্স যেখান করে থেকে একজনকে তারা। সমস্যা নেই, সমস্যা নেই, কোথা থেকে গাড়ির মালিক গাড়ি কিনেছে না কিনেছে ওগুলো দেখার বিষয় না। আপনি যেই কাজটি করছেন, আমি গত সপ্তাহে একটা নীতিমালা বলেছি যে আপনি যেই কাজটি করছেন সেটা জায়েজ কিনা, তাহলে আপনার রুজি হালাল। হ্যাঁ, ডানে বামে। হ্যাঁ, এই কাজ করতে গিয়ে যদি কোনো গুনাহ হয়, যতটা গুনাহ করছে সেই ক্ষেত্রে গুনাহগার। যেমন উদাহরণস্বরূপ একটি মসলা বলি, একজন মহিলা এসে হজের বা উমরার রোকন, ওয়াজিব, সুন্নাত সব পালন করলো, আর সহি শুদ্ধ ভাবে উমরা পালন করলো, তাহলে তার উমরা কবুল হবে। কিন্তু একাই যে চলে আসলো বিনা মাহরামে, তার সাথে কোনো মাহরাম নাই, সেই জন্য সে গুনাহগার হবে। হ্যাঁ, এই কাজটি করতে গিয়ে কিছু গুনহায় লিপ্ত হলো, কিন্তু মূল কাজটা তার ঠিক আছে। এই উমরা রুকন ওয়াজিব ছাড়েনি, তারপরে এতে কোনো বিদআত করেনি। হ্যাঁ, শিরকি কোনো আমল করেনি, সহি শুদ্ধ আদায় করেছে, সুতরাং তার উমরা কবুল হয়েছে, তার বিনা মাহরামে আসার জন্য গুনাহগার হয়েছে। ওই রকমই আপনি গাড়ি চালাচ্ছেন। হ্যাঁ, গাড়ি চালাতে গিয়ে আপনি মদ খাচ্ছেন আর গাড়ি চালাচ্ছেন, তাহলে হারাম। গাড়ি চালানোর যোগ্যতা নাই, হ্যাঁ, আপনি হেভি গাড়ি চালাতে পারবেন না, আপনার ট্রাক, তারপর আপনি চালাচ্ছেন, বেআইনি চালাচ্ছেন আপনি, তাহলে আপনি এটা রিস্কি কাজ করছেন, হারাম কাজ করছেন, তাহলে রুজি হারাম হয়ে যাবে। আপনার কাজটা যদি ঠিক থাকে, মূল কাজটি হালাল, তাহলে কে কোথা থেকে এই গাড়ি কিনে দিয়েছে না দিয়েছে সেটা তার জব, সে দেবে বা তারা দেবে। জি, বারাকাল্লাহ।